এবি চ্যানেল, আগামীর বাংলাদেশ। মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষাক্ত জেলি পুশ করা ৩০০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হরেকৃষ্ণ অধিকারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলার নতুন ঘোষগাতি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত চিংড়ি এবং পুশের সরঞ্জাম জব্দ করা হয়। আমরা মোল্লাটের একটা ব্র্যান্ডিং আছে যে স্বাদুপানির চিংড়ি, এটাকে আমরা গলদা চিংড়ি বলছি, এবং দীর্ঘদিন ধরে মোল্লাটের একটা সুনামও আছে গলদা চিংড়ির কারণে। এটা এখানকার বিভিন্ন মার্কেট সহ, লোকাল মার্কেট সহ বাইরেও কিন্তু এই চিংড়ি মাছটা রপ্তানি হয়। তাই এই যে আমাদের যে মোল্লাটের ব্র্যান্ডিংটা, এটাকে নষ্ট করার জন্য একটা অসাধু চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে। তারা বিভিন্ন অপদ্রব্য এই চিংড়ি মাছে পুশ করে। এটা একদিকে যেমন ভোক্তার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, অন্যদিকে আমাদের যে এই মোল্লাহাটের যে একটা সুনাম আছে চিংড়ির ক্ষেত্রে, সেই সুনামটাও নষ্ট করছে। এর ফলে বাইরের দেশের যারা বায়ার আছে, তারা কিন্তু একটা সময় যে আমাদের এই চিংড়ি মাছ এখান থেকে আর কিনবে না। তা সেটা একদিক থেকে মোল্লাহাটের জন্য ক্ষতির একটা বিষয়। তা আমরা এই কারণে অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি, আমাদের উপজেলা মৎস্য দপ্তরও চেষ্টা করছে যে এই অসাধু চক্রটাকে ধরার জন্য। তা আমরা আজকে গোপন সংবাদের ভিত্তিতে তেমন একটা অসাধু চক্রের সন্ধান পেয়েছি, এবং এখানে প্রায় অভিযান চালিয়ে আমরা ৩০০ কেজি চিংড়ি জব্দ করেছি। এবং এই চিংড়ি যে জব্দকৃত চিংড়ি এবং এর সাথে তাদের যে পুষ্কৃত বিভিন্ন অপদ্রব্য এবং সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে, এবং আমরা এগুলো এখান থেকে নিয়ে যাচ্ছি এবং পরবর্তী আইনগত যে প্রক্রিয়া আছে সেটা ফলো করা হবে। এবং একই সাথে যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে আমরা মনিটরিংয়ে রাখছি। তারা যদি ফার্দার এই ধরনের কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে, আমাদের যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। না, এই বিষয়ে আমি কোনো কিছু জানতে পারিনি। তবে এই অসাধু ব্যবসা যারা করে, এদের দ্রুততম আইনের আওতায় আনা হোক, এটা আমি এই চেয়ারম্যান হিসেবে চাই। আপনারা জানেন যে এটা বাগেরহাটের জন্য কিন্তু একটি ব্র্যান্ড এবং এটার ব্যাপক গুরুত্ব রয়েছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু লোকজন এই যে পুশ করার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। তো আমরা এখানে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা মৎস্য দপ্তর অভিযান, মোবাইল কোর্ট এগুলো আমরা পরিচালনা করছি। তো একটি জিনিস বলবো যে আসলে এই যে পুষ্কিত যে চিংড়ি, এখানে কিন্তু তারা যে পাউডারটা দিচ্ছে আর কি, সেই পাউডারটা কিন্তু আমাদের জনস্বাস্থ্যের জন্য কিন্তু হুমকি স্বরূপ, এবং এগুলা খেলে আমাদের শরীর কিন্তু আস্তে আস্তে ক্যান্সার সহ অন্যান্য যে ক্ষতিকারক রোগ আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাব আর কি। তো এই জন্য আমাদের ভোক্তাদেরকে আমরা একসময় শুধু খাবারের কথা চিন্তা করতাম, কিন্তু এখন কিন্তু নিরাপদ খাবারের দিকে আমাদের যেতে হবে। তো সেই জন্য আমরা এই যে পুষ্কিত যে চিংড়িটা আছে, এটা যখন একজন ভোক্তা হিসেবে গ্রহণ করবে, তখন কিন্তু তার শারীরিক স্বাস্থ্য ঝুঁকি কিন্তু তৈরি হবে। তো আমরা চাচ্ছি মানুষকে সচেতন করা, সেই সাথে আইন বাস্তবায়নের মাধ্যমে মানুষকে এই খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো আমাদের এই ধরনের অভিযান, মোবাইল কোর্ট তদারকি চলমান থাকবে।